বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নাও ঠিক হোটেলের মতো মাশরুম মশলা। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো মাশরুম মশলা। তো তার জন্য আমি 500 গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি। আর মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে 3-4 বার জল চেঞ্জ করে করে। ধোয়ার পরে ভালো করে জলটা ঝরিয়ে টিস্যু দিয়ে আমি জলগুলো শুকনো করে নিয়েছি। তো এরপরে মাশরুমগুলো সুন্দর করে কাটিং করে নিচ্ছি। যেহেতু মার্কেট থেকে আনা মাশরুম সবগুলো একই সাইজের হয় না, তো সেই কারণে যেগুলো বড় 4 ভাগ করব আর যেগুলো একটু ছোট 2 ভাগ করে কেটে নেব। আর প্রথমে মুখের কাছে এইভাবে কিছুটা আমি অংশ বাদ দিয়ে দিলাম। তো এইভাবে সব মাশরুমগুলোকেই কেটে নিচ্ছি। তো দেখো এগুলো বড় সাইজ, সেই জন্য 4 ভাগে কেটে নিচ্ছি, ছোট হলে 2 ভাগে কেটে নেব। তো এইভাবে ভালো করে ফ্রেশ করে দেখো আমি কেটে নিয়েছি সুন্দর করে। তো এরপর মাশরুমগুলো আমি ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ বাটার। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম 1.5 চামচ। যেহেতু 500 মাশরুম ছিল সেই কারণে একটু বেশি দিলাম। আর 1 চামচ গরম মশলা, স্বাদ মতো লবণ। তো চলো এটা ভালো করে এখন আমি হাত দিয়ে মিক্স করে নেব। বাটারটা দেওয়ার কারণে ম্যারিনেট করতে অনেক সুবিধা হয়, ভালো করে মশলাগুলো গায়ে লেগে যায়। এইভাবে পুরোটাই মিক্স করে নিচ্ছি। আর বাটারটা দেওয়ার কারণে মিক্স করতে আমার অনেক সুবিধে হচ্ছে। তো এইভাবে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি পুরো মাশরুমটাকে মশলা দিয়ে। আর এটা এখন আমি 7 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। নেক্সট গ্রেভির জন্য আমি নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এগুলো একদম ছোট ছোট করে আমি কুচি করে নিচ্ছি। দেখো একদম সুন্দর করে ছোট ছোট করে কুচি করে নেব। তো এইভাবে আরও বাকি পেঁয়াজগুলোকেও আমি কেটে নিলাম। এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে পেঁয়াজগুলোকে আমি কেটে নিলাম সম্পূর্ণ। তো তোমাদের দেখিয়ে দিলাম, এই দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। তো এরপরে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। তো এটা কিছুক্ষণ ভেজে নিচ্ছে। তেলটা হিট হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবে। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এখন দিয়ে দিলাম আমি। তেলের সাথে ভালো করে মিক্স করে পেঁয়াজটা যাতে করে তাড়াতাড়ি আরও সেদ্ধ হয়, আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এটা এখন ভাজা হোক। আর এদিকে আমি 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এখন ছুরি দিয়ে কুচি করে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। তোমরা আরও ঝাল খেতে চাইলে আরও বেশি পরিমাণে লঙ্কা দিতে পারো বা কম পরিমাণেও দিতে পারো। তো পেঁয়াজটা এদিকে আমার কিছুটা ভাজা হয়ে গিয়েছে। কুচিয়ে রাখা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। তো আবারও কিছুক্ষণ নেড়ে আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি। যতক্ষণ না এইভাবে ব্রাউন কালারের হয়ে ভাজা হয় পেঁয়াজগুলো, ততক্ষণ নেড়ে যেতে হবে। তো পেঁয়াজগুলো আমার এখন দেখো কত সুন্দর ব্রাউন কালার হয়ে গিয়েছে, এই দেখো। এরকম কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপরে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। 3 থেকে 4 চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো এটা এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে নেড়ে এভাবে মিক্স করে নিচ্ছি যাতে করে না নিচে লেগে যায়। তো এটা এখন এর দিকে ভাজা হোক। আর চলো আমি এখন একটা টমেটো রাফভাবে কেটে নেব, কারণ যেহেতু টমেটোটা আমি পেস্ট করব। এইভাবে টমেটোটা কাটিং করে পেস্ট করে নেব। একটা গোটা টমেটো নিয়েছি, তোমরা একটাই নিও। তো এটা এখন পেস্ট করে নিচ্ছি। আর এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। আর আদা রসুনের এখন সেন্টটাও চলে গিয়েছে, কাঁচা গন্ধটা এখন আর নেই। তো পেস্ট করে রাখা টমেটোটা আমি অ্যাড করে দিলাম এখন এর মধ্যে।
চলো ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পরে টমেটোটা দিলাম, এতে করে স্বাদটা আরও ভালো আসবে। তো এইভাবে খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ গ্রেভিটা নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। তো এটা ভালো করে এখন মিক্স করে নেব। এইভাবে সুন্দর করে মিক্স করে নেব। এটা মিক্স করে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার কারণে মশলাটা আরও সুন্দর করে সেদ্ধ হবে। তো দেখো গ্রেভি দিয়ে এখন অনেকটা তেল ছেড়েছে আর অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো মশলাটা কত সুন্দর করে তৈরি হয়েছে। গ্রেভিটা কিছুক্ষণ রেডি হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম হাফ বাটির থেকে একটু কম কাজু বাদামের পেস্ট। তো কাজু বাদাম পেস্ট দেওয়ার কারণে স্বাদটা আরও অনেক সুন্দর আসবে। চলো ভালো করে এটাকে এখন মিক্স করে নিই। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। তো এটা এখন ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণ পরে দেখো আবারও গ্রেভি দিয়ে তেল ছেড়েছে। তো আমি হাফ বাটি জল অ্যাড করে দিলাম তেলটা ছাড়ার পরে। কালারটা কত সুন্দর এসেছে দেখো, আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করি না। তো আবারও কিছুক্ষণ পর দেখো এখন এটা ফুটতে লেগেছে। ভালো করে মশলাটা ফুটে যাওয়ার পরে আমি ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমটা অ্যাড করার পর খুন্তি দিয়ে এরকম নেড়ে যেতে হবে যাতে করে না নিচে লেগে যায়। তো দেখো কিছুক্ষণ নাড়ার পর আমি ঢাকনা দিয়ে নিলাম। 5 মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলবো। দেখো এটা এখন ফুটতে লেগেছে। তো আবারও কিছুক্ষণ নেড়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট এভাবে ঢাকনার দেওয়াই থাকবে। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে আর সেদ্ধ হয়ে গিয়েছে মাশরুমগুলো খুব সুন্দর করে। চলো এখন খুন্তিতে নেড়ে নিই আবার। দেখো মাশরুমগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এরপরে আমি কিছুটা ধনেপাতা অ্যাড করে দিলাম। আবারও ভালো করে এটা আমি নেড়ে নিলাম। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবার আগে রেসিপি পাওয়ার জন্য। তো আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে নিলাম আর এখন আমার রেডি মাশরুম মশলা। তো গরম গরম রুটি দিয়ে সার্ভ করলাম। তোমরাও বানিয়ে নিতে পারো খুব সহজে এইভাবে মাশরুম মশলা। তো চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।